গ্যাসে বায়োমেট্রিক যাচাইয়ের নামে টাকা লুটের নানা রকম ফন্দিফিকি, নানা অচিলায় টাকা আদায়ের চেষ্টা চলছিল। বায়োমেট্রিক যাচাইয়ে টাকা লুটের এই পর্দাফাঁস প্রথম TV9 বাংলায় করেছে। আমরাই আপনাদের দেখিয়েছি যে কিভাবে কোনো ক্লিয়ার কমিউনিকেশন নেই, কোনো রকম প্রপার গাইডলাইন ছাড়া এইভাবে বায়োমেট্রিক লিঙ্ক করতে হবে তা বলে দেওয়া হলো। কেন কোনো প্রপার গাইডলাইন নেই এবং এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে এই নানা অচিলায় টাকা নেওয়া হচ্ছিল। এবং আমরা এই খবর সম্প্রচার করার পরই নড়েচড়ে বসে গ্যাস সংস্থাগুলো এবং এরপর ডিস্ট্রিবিউটারদের একটা স্পষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক রয়েছে এই মুহূর্তে। তন্ময়, এই যে একটা নির্দেশিকা অবশেষে জারি করা হলো, ইন্ডিয়ান অয়েল যেটা জানিয়েছে, সেই নির্দেশিকায় কি স্পষ্ট করে বলা আছে, মানে একজন সাধারণ মানুষ তিনি যখন বায়োমেট্রিক লিঙ্ক করতে যাবেন ডিলারের কাছে, তিনি কি কি নিয়ে যাবেন? তার কাছ থেকে টাকা চাওয়া হবে না তো? এই বিষয়গুলো কি এখন স্পষ্ট হয়েছে? দেখো, লুট চলছে রাজ্যে। তুমি একটু আগে শুনছিলে গাছ লুট হচ্ছে ঝাড়গ্রামে, সেখানে জঙ্গল সাফাই হচ্ছে। তার একটু আগেই সিজার মণ্ডল বলছিল কিভাবে মানুষের ভোজ্য তেল, খাবার, খাদ্যশস্য লুট হয়েছে। এখানে বালি লুট হয়, পাথর লুট হয়, গরু লুট হয়, খাবার লুট হয়, চাকরি লুট হয়। এবার সেই লুটের তালিকাতে নতুন সংযোজন বাড়ির যে গ্যাস রান্না করার, সেই গ্যাসের মাধ্যমে কিন্তু টাকা লুট হচ্ছে। আমাদের রাজ্যে প্রায় সব মিলিয়ে কাছাকাছি 1 কোটি কানেকশন রয়েছে, গ্যাসের সংযোগ রয়েছে, 1 কোটি গ্যাসের গ্রাহক রয়েছে এই রাজ্যে। যদি 300 টাকা করে গড়ে প্রত্যেকের কাছ থেকে ভুল বুঝিয়ে প্রতারণা করে এই যে গ্যাসের ডিলার যারা রয়েছে, এজেন্সি যারা রয়েছে, তারা যদি 300 টাকা করে গড়ে নিয়ে থাকেন, তাহলে সেই অঙ্কটা গোটা রাজ্যে 300 কোটি টাকার কাছাকাছি। এই টাকাটা কিন্তু সাধারণ মানুষের, মানে তোমার আমার, আমাদের যারা দর্শক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের পকেট কেটে এই গ্যাস ডিলাররা ভুল বুঝিয়ে প্রতারণা করে লুট করছেন। লুট বলা হবে এটাকে, কারণ এই 300 কোটি টাকা লুট হবে, দায়িত্ব কে নেবে? আমরা যখন এই খবর প্রকাশ্যে আনি, আমরা প্রথম TV9 বাংলা দর্শকদের জানাই যে সম্পূর্ণ বেআইনিভাবে গ্যাসে আধার লিঙ্ক বা বায়োমেট্রিক করার জন্য যে টাকা এজেন্সি নিচ্ছে, তা সম্পূর্ণ বেআইনি। এইভাবে টাকা নেওয়ার কোনো অধিকার নেই। সম্পূর্ণ ফ্রিভাবে যারা লিঙ্ক করাতে চান তারা যাবেন এজেন্সির কাছে, সরকারি নির্দেশ অনুযায়ী, সরকারি বিধি অনুযায়ী সম্পূর্ণ ফ্রিতে এই লিঙ্ক হবে। সেখানে কোথাও নেওয়া হচ্ছে পাইপের দাম, কোথাও পাইপ, অ্যাপ্রন, অন্যান্য জিনিস হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে বাধ্যতামূলক। এটাও দেওয়া হয়েছে, একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনো নির্দেশ দেওয়া হয়নি। হাতেতে রয়েছে দেখো ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ, তারা কিন্তু একটি নোটিফিকেশন জারি করেছেন গতকালকেই। TV9 বাংলার খবরের জের বলতে পারো। তারা বলেছেন কোথাও 1 পয়সা লাগবে না। যদি কেউ কোনো একটা টাকাও নিয়ে থাকে বা যদি বলে থাকে যে লিঙ্ক হবে না টাকা না দিলে, তাহলে সেটি কিন্তু অপরাধ এবং সরকারি বিধি ভাঙার অপরাধ। সেটা যদি লিখিতভাবে কোথাও কমপ্লেন করা হয়, ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নেবে, কড়া ব্যবস্থা নেবে সেই গ্যাসের এজেন্সি বা ডিলারের বিরুদ্ধে যারা পাইপ বিক্রি করে বা অ্যাপ্রনের মাধ্যমে এই লিঙ্ক দিয়ে টাকা আদায় করছেন জোর করে। নানান জায়গা থেকে অভিযোগ আসছে। ডিস্ট্রিবিউটাররা যেটা বলছেন, ডিস্ট্রিবিউটাররা নিরাপত্তার দোহাই দিচ্ছেন। তারা বলছেন যে 5 বছর পর পর বদল করতে হয়। কিন্তু প্রশ্ন হলো যে বায়োমেট্রিক লিঙ্ক করাতে গিয়ে এখনই কেন হাতে পাইপ ধরিয়ে দেওয়া হচ্ছে? 5 বছর পর পর গ্রাহকরা গ্যাসের পাইপলাইন নিরাপত্তার কারণে চেঞ্জ করবেন, সেটা তো একটা অন্য বিষয়। কিন্তু সে তার সঙ্গে তো এই লিঙ্ক করার, বায়োমেট্রিক লিঙ্ক করার কোনো সম্পর্ক নেই। সেটাকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। দেখো, স্পষ্ট করে দেওয়া আছে। হঠাৎ করে যখন বায়োমেট্রিক লিঙ্ক করতে বলা হচ্ছে, তখন কি করে নিরাপত্তার প্রশ্ন হলো? এতদিন কি ডিলার যারা রয়েছেন, এজেন্সি যারা রয়েছেন, ঘুমাচ্ছিলেন তারা? যেই মুহূর্তে একজন সাধারণ মানুষ দ্রুত ছুটছেন তার গ্যাসের কানেকশন বাঁচানোর জন্য, তখন তার কাছ থেকে টাকা আদায় করে নেওয়া হচ্ছে। এই প্রবণতা আমাদের রাজ্যে বাড়ছে। যেভাবে হোক সাধারণ মানুষের পকেট কেটে টাকা লুট করা। কোথাও কোনো রকম টাকা নেওয়া যাবে না, পরিষ্কার করেছে নির্দেশিকায় বলা আছে। সম্পূর্ণ বেআইনিভাবে এই টাকা সাধারণ মানুষের পকেট থেকে লুট করা হচ্ছে। কারণ লিঙ্ক দিতে গিয়ে কোনো রকম নিরাপত্তার ক্ষেত্রে করা যাবে না। নিয়ম যেটা, সেটা হচ্ছে গ্যাস এজেন্সিগুলো প্রতি 5 বছর অন্তর বাড়িতে ইন্সপেকশনে যাবে। সেখানে সে দেখবে গ্যাসের ওভেন, গ্যাসের বার্নার, গ্যাসের পাইপ, গ্যাসের পাইপের যে নব, সেগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে তারা সেগুলো কিনতে বলবে। তাদের কাছ থেকে নিতে পারেন, গ্যাসের এজেন্সি বা ডিলারের কাছ থেকেও নিতে পারেন, আপনি খোলা বাজার থেকেও কিনতে পারেন। ISI ছাপ হতে হবে। তার বাইরে কিন্তু এরা সেই জায়গাটাকে ধরে মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করে সাধারণ গ্রাহকদের কাছ থেকে টাকা লুটছে।
হচ্ছে গুরুতর অপরাধ, ব্যবস্থা সকলে নিতে পারেন। TV9 বাংলা পাশে আছে। প্রত্যেক গ্রাহক, প্রত্যেক দর্শককে বলা হচ্ছে, যদি কোনো এজেন্সি বা কোনো ডিলার আপনাদেরকে লিঙ্ক করিয়ে দেওয়ার নামে কোনো টাকা চায়, আপনারা সরাসরি স্পষ্ট করা হলো। এতক্ষণ পর, এত দিন পর কার্যত বলা ভালো তন্ময়, তুমি যেমনটা বলছিলে, আমরাই খবর সম্প্রচার করি, মানুষের পাশে আমরা সবসময় থাকি। TV9 বাংলা সেই দায়িত্ব নয়, আবারও আমরা সেই দায়িত্বটা নিয়েছি এবং এই সম্প্রচারের পরে অবশেষে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে এই নির্দেশিকা তুমি যেটা তুলে ধরলে। আমাদের সঙ্গে রয়েছেন মানি9-এর এডিটর অভিজিৎ ঘোষাল। একটু অভিজিৎদার কাছে যাই। অভিজিৎ যেটা জানতে চাইবো, এতদিন পর এই নির্দেশিকা কেন? কেন প্রথম থেকে প্রপার একটা গাইডেন্স, একটা গাইডলাইন, প্রপার একটা নির্দেশিকা নেই? হঠাৎ এইরকম একটা পরিস্থিতি হলো, আমরা খবর সম্প্রচার করলাম, পরিস্থিতি অন্যরকম হলো, তারপর সংস্থার তরফ থেকে নির্দেশিকা কেন? ওয়েল, তুমি একদম প্রাসঙ্গিক একটা কথা বলেছো। দেখো, আমরা এই জিনিসটা এক্সপোজ করেছি প্রথমে, এর থেকে আমরা শ্লাঘা নিতেই পারি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে এই ধরনের পরিস্থিতি না হলেই সবার জন্য মঙ্গল। তুমি ভেবে দেখো, ইন্ডিয়ান অয়েল, তুমি যে কোম্পানিটির নাম করছো, যারা এই স্টেটমেন্টটা দিয়েছে তারা হচ্ছে ইন্ডিয়ান অয়েল। ভারতবর্ষের তো বটেই, বিশ্বে ফরচুন 500 যে সবচেয়ে বড় কোম্পানিগুলোর তালিকা প্রকাশ হয়, তাতে ইন্ডিয়ান অয়েল একটি নাম। বিপুল সম্পত্তি এবং এদের LPG কানেকশন আছে 31 কোটির বেশি। এবং এটা কিন্তু শুধু আমাদের রাজ্যের বিষয় নয়। তুমি ভেবে দেখো, গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার কাছাকাছি যে কোম্পানির LPGর কাস্টমার রয়েছে, গ্রাহক রয়েছে, তারা এই রকম ল্যাকাডাইসিক্যালভাবে, গা ছাড়াভাবে, একটা অ্যামেচারিশলি এত বড় একটা এক্সারসাইজ কি করে করে? এই জিনিসটা করা উচিত ছিল শুরু থেকে। বিজ্ঞাপন দিয়ে, টিভিতে, খবরের কাগজে, এখন সোশ্যাল মিডিয়ার রমরমা সবার হাতে পৌঁছে যায়, এখন মোবাইলের মাধ্যমে গ্যাস বুক হয়, ফলে সেইখানে এই মেসেজ পাঠিয়ে দেওয়া যায় যে অমুক দিন থেকে অমুক দিন হবে, এবং রিপিটেডলি এটা পাঠানো উচিত, যে সবাই যাতে জানতে পারেন যে কবে থেকে কবে হচ্ছে, কি ডকুমেন্ট লাগবে, সেই নির্দিষ্ট দিনের মধ্যে না করতে পারলে গ্রাহকের কি সমস্যা হতে পারে, এইগুলো পরিষ্কারভাবে জানিয়ে কিন্তু ইন্ডিয়ান অয়েলের মতো কোম্পানি, যেটা একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং যে কোনো, এটা একটা পাড়ার ক্লাব নয় যে তার কোনো দায়িত্ব নেই আম জনতার কাছে, সুতরাং তাদের এইগুলো সব জানিয়ে আগে থেকে বিজ্ঞাপন দিয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করে তবে এই এক্সারসাইজটা শুরু করা উচিত ছিল। এরকমভাবে একটা কমপ্লিট অরাজকতা তৈরি করে, যেখানে মানুষের মনে আতঙ্ক। কারণ দেখো, আমাদের রান্নাঘর তো চলে অধিকাংশ ইন্ডিয়ান সাধারণ মানুষ, তার কাছে যদি প্রপার ইনস্ট্রাকশন না থাকে তিনি জানবেন কি করে? তুমি যেমনটা বললে, রান্নাঘর যিনি ওই সমস্ত নিয়ে ব্যস্ত থাকেন, একজন গার্হস্থ্য ব্যক্তি, তিনি এতটা প্রপার ইনস্ট্রাকশন না থাকলে কাজটা করবেন কি করে? আর যারই মুনাফা লুট করছেন, এই যারা মুনাফা লুটকারীরা রয়েছেন, যে কথা তন্ময় বলছিল, তোমাদের দুজনকে আপাতত অনেক ধন্যবাদ। আর এই জন্ময় যে কথাটা বললো, এই গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করতে গেলে প্রতি গ্রাহককে 200 টাকা করে দিতে হচ্ছে। আমরা এই খবরটা আপনাদের সামনে তুলে ধরি। মঙ্গলবার আমরা দেখিয়েছিলাম নদিয়ার ছবিটা, নদিয়ার কৃষ্ণনগরে, সেখানে এই কি হচ্ছিল তার খবর TV9 বাংলা তুলে ধরে। সেখানকার ডিস্ট্রিবিউটর, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী সাফাই দিয়েছিলেন। তার স্ত্রী সোমা বিশ্বাস দাবি করেছিলেন যে গ্যাস কোম্পানির নির্দেশ মতো নাকি তিনি কাজ করেছেন। শোনাবো একবার। ওটা 200 টাকা করে নেওয়া হচ্ছে, ওটা পাইপ দেওয়া হচ্ছে, ওটা ইন্ডিয়ান অয়েলের প্রোডাক্ট, ওটা আমার নিজস্ব কোনো ব্যাপার না। এটা রানাঘাট দিচ্ছে, বেজিখালি দিচ্ছে, রায়নীল দিচ্ছে, বামা দিচ্ছে, কেষ্টগঞ্জ দিচ্ছে, আশানগর দিচ্ছে, সব জায়গায় দিচ্ছে। ওই প্রোডাক্টটা ইন্ডিয়ান অয়েলই ঠিক করেছে, এইটা যেই এই বায়োমেট্রিক করতে আসবে ওইটা নিতে হবে। কিন্তু এরা বলছে আমাদের নয়, ইন্ডিয়ান অয়েলকে কমপ্লেন করবে, এরা যদি এদের দরকার হয় ইন্ডিয়ান অয়েলকে কমপ্লেন করে জেনে নেবে। কিন্তু আপনাদের যারা কাস্টমার তারাই বলছে যে বায়োমেট্রিক করতে গেলে কোথাও এইরকম ভাবে 200 টাকা নেওয়া হচ্ছে না, সব জায়গায় শুধু একমাত্র চূর্ণী গ্যাস সার্ভিসই নিচ্ছে। সব জায়গায় এটাও মানে ওরা মিথ্যে বলছে, কিছু না, সব পাবলিক, সব কাস্টমার নয়।